السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক চোখ দিয়েছেন, এই চোখ যেখানে সেখানে লাগানো যাবে না, চোখের হিসাব আল্লাহ নেবেন। এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবানের হিসাব আল্লাহ নেবেন। কান আল্লাহ দিয়েছেন, কানের হিসাব আল্লাহ নেবেন। যেমন এইগুলো সব কিন্তু আমানত, এগুলো সব কি, এগুলো কি আমানত নয়? আমরা আমানত বলতে আমরা কি বুঝি বলেন? আমি যদি ভাইয়ের কাছে 100 টাকা রাখি, আজ শীত সময় না দেয়, আমরা এই তুমি ঘুমিয়ে বলেন নাকি? এই আমরা মনে করি ওটাই আমানতের খেয়ানত হয়ে গেল, ওটাও আমানতের খেয়ানত। আপনি কাউকে গালি দিলেন অন্যায় ভাবে, তার আমানত আপনি খেয়ানত করলেন, কারণ গীবত করলেন, আমানতের খেয়ানত হয়ে গেল। লা দীন লিমান লা আমানাত লাহু, আপনার ঈমান নেই, জানেন? আপনার জীবনের নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ, যাকাত বরবাদ, দান খায়রাত জলসা শোনা সব বরবাদ। লা দীন লিমান লা আমানাত লাহু। ও আমার ভাইজানেরা, 4টে ছেলে, একটা চোর, একটা ডাকাত, একটা পকেটমার, একটা বিড়িখোর আর একটা মদখোর আমানতের খেয়ানত করেছেন। শুনলেও তো হক করা তোমার মাথায় থাকবে না। পৃথিবীতে আল্লাহ অনেকের বাচ্চা দেন, আবার অনেকে আল্লাহ বাচ্চা দেন না। আল্লাহ যাকে খুশি শুধু মেয়ে দেন, ছেলে আল্লাহ দেন না। যাকে খুশি শুধু ছেলে মেয়ে দেন, ছেলে দেন, মেয়ে দেন না। ও ভাইজানেরা, আল্লাহ আপনাকে আমাকে মেয়েও দিয়েছেন, ছেলেও দিয়েছেন। এই মালটা কার বলুন? তোমার বলো, আমার? হ্যাঁ, মাল তোমারও নয়, আমারও নয়, এটা আমানত আল্লাহ আপনাকে দিয়েছে। এখন ছেলেগুলোকে দিন না শিখিয়ে যদি বদ্দিন শেখান, তাহলে কি আমানতের হক আদায় হলো না আমানত আপনি খেয়ানত করলেন? আল্লাহ দেওয়া আমানত আল্লাহর পথে চালালেন না, ছেলেটাকে নামাজের কথা বললেন না, আমানতের খেয়ানত করলেন। ছেলেটা রাত 12টার সময় জুয়া খেলে বাড়ি আসে, বাপ মুখে কুলু কেটে বসে আসো, আমানতের খেয়ানত করেছো। ছেলেটা সপ্তাহে যে 500,000 টাকা বাড়ি দেয়, 1 সপ্তাহ দেয়নি বলে মেরেছে, ওকে খেতে দাওনি, বার করে দিয়েছো। ছেলেটা এশার নামাজ পড়লো কি না একবারও খবর নাওনি। এ বাপ, আমানতের খেয়ানত হয়ে গেল। লা দীনা লিমান লা আমানাত লাহু। এই আমানত সম্পর্কে আল্লাহ তোমাকে ধরবে। এই আপনার চোখ দুটো দিয়েছেন আল্লাহ, এই চোখ দুটো আপনার আমানত। যখন চোখ আল্লাহ দিয়েছে, কার হুকুমে চলবে এটা? এই কার হুকুমে বলো না? আল্লাহর হুকুমে চলবে। আল্লাহ বলেছিল এই চোখ দিয়ে কোরআন দেখবি, মসজিদে যাওয়ার রাস্তা দেখবি, এতিম অসহায়দের দেখবি। আর তুমি রাত্রে জলসা শুনে বাড়ি যাওয়ার সময় দেখছো কার জানলা ফাঁকা, একটু উঁকি মেরে দেখলে কি হচ্ছে? আসে না? ও যুবকেরা রে, ও মায়েরা, বোনেরা, এমন অনেক মেয়ে আছে, ছেলে আছে, কখন রাত পার হয়ে যায় জানে না। এই শয়তান উলঙ্গ ছবি দেখে দেখে
আমানতের খেয়ানত হলো। আল্লাহ তোমাকে কি ধরবে না? এই হাত দিয়ে অন্যায় ভাবে গায়ে শক্তি আছে বলে মেরেছিলে, এই আমানতের খেয়ানত হয়ে গেল। ও মেয়েরা, গায়ের শক্তিটা আল্লাহ দেওয়া আমানত, এই শক্তি যেখানে সেখানে লাগানো যাবে না। যদি লাগান, একটু খেয়াল করে দেখেন, ভাঙনের কত মুস্তানের কবরে শিয়ালের বাসা। কত মোস্তানের কবরের চিহ্ন নাই। কত মোস্তান দুনিয়া থেকে চলে গেল, শক্তি কোথায় গেল? আল্লাহ দেওয়া আমানতের খেয়ানত করে ফেলেছো বাবা। আল্লাহ দরবারে এই চোখের যে আমানতের খেয়ানত হয়েছে, এখনো তওবা করে রাত্রিরে বসে বসে কাঁদে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি নার। যে চোখ দুটো আল্লাহ জাহান্নামের ভয়ে, আল্লাহ আযাবের ভয়ে কাঁদে, ওই চোখ দুটোকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেন। আমার সোনা মানিকেরা, এই জন্য বলবো ফিরে আসেন। এই সবার আল্লাহ দিয়েছিল, বান্দা ভালো ভালো কথা বলবে, বান্দা আমি আল্লাহ আমার জিকির করবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ আমাকে জিকির করা সবাল দেন। আল্লাহ নবী বারমাচ্ছে, তোমরা এত বেশি জিকির করো যাতে তোমাদের দুনিয়ার লোক দেখে পাগল বলে। এত জিকির করো মানুষ যেন পাগল বলে। শকর করা দিল, জিকির করা জবান, আল্লাহ দরবারে বেশি প্রিয় রে। মসজিদে বসে বসে গীবত হয়, বড় মুসল্লি হাজী সাহেব চাচা ময়দানে মাশরে যার আমানতের খেয়ানত করেছেন, যার গীবত করেছেন, যারা গালাগালি দিয়েছেন, যার বিরুদ্ধচারণ করেছেন, দেখা যাবে মুসল্লির মাথার উপরে নামাজের নেকির পাহাড়, রোজার নেকির পাহাড়, জলসা শোনা নেকির পাহাড়, কোরআন তেলাওয়াতের নেকির পাহাড়। ইমামের বিরুদ্ধে চারণ করে পিছন দিয়ে জামা টেনে ধরেছে, মালদা যাচ্ছিস কোথায়? তোর গ্রামে থাকতাম অল্প পয়সা বেতনে, আরে তোরা আমাকে কি না করেছিস, আমার বিরুদ্ধে সারা গ্রাম বলেছিস, দে হুজুর যার পেছনে নামাজ পড়লে তোমার সে মাথার পাহাড় সব হালকায়, ওই পাহাড় সব এসে। এখন আপনারা বলবেন ইমাম সাহেব মনে শিখিয়ে দেশ নাকি, আল্লাহর কি রসুন এই দেখা। হ্যাঁ, ও আমার ছোট ভাই, আর আমি সব জায়গায় অন্তত মসজিদের ইমামদের নিয়ে, এটা আমার এসব জানি। এই যে কি যন্ত্রণা, এর থেকেও না গরু চড়ানি ভালো। আল্লাহর কি হয়তো ভাই খারাপ ভাববে, খারাপ ভাবার কিছু নেই। ইমামতি কাজ সব থেকে উৎকৃষ্ট কাজ, কিন্তু বর্তমান সময়ে সব থেকে নিকৃষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য আর বেশি সময় নয়, আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা ওঠা বলে বলুন যে আসেন আমার তওবা পড়ি। হ্যাঁ, আর যারা বেনামাজি রয়েছে ভাই আল্লাহর রাস্তায় নামাজে বলে ইনশাআল্লাহ। এটা আরবিতে কি মাস? ফাল্গুন মাস না? আরবিতে রজব মাস। এর পরের মাসটা কি মাস? অগ্রহায়ণ। তার পরের মাসটা ইফতার করা মাস। আহা, এই রমজান রজব মাসে আল্লাহ নবী কাঁদতেন, আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকের আবার এখন থেকে গ্যাস ট্যাস হচ্ছে না, এবারে রোজা কি করি রাখবান তার তো ঠিক নেই। আবুল যা কি হয়েছে বলছে এবার আবার সেই চিন্তা কিরকম খচাত খচাত করে লেগেছে, কি যে হবে না। হযরত আলী বলছেন আমার কাছে যে তিনটে জিনিস প্রিয় ছিল তার মধ্যে একটা প্রিয় ছিল লম্বা বেলায় রোজা রাখা। ধরে বলুন সুবহানাল্লাহ। যত রোজায় কষ্ট বেশি হতো আলী বলতো আমার তত যেন মজা হতো। সুবহানাল্লাহ, আমি আল্লাহর জন্য যেন একটু কিছু করতে পারলাম। হ্যাঁ, হযরত আলী বলতেন যে আমার মনে হতো যেন আল্লাহর জন্য কিছু একটু করতে পারলাম। আল্লাহ নবী রজব মাসে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহর নবী হায়াত লম্বা দোয়া চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের সুবহানাল্লাহ বলে। যারা আরবিতে বলতে পারবেন না বাংলায় হাত তুলে বলবেন আল্লাহ রজব পেয়েছি, সাবান যেন সাবানের হক আদায় করতে পারি, আল্লাহ রমজানের হক যেন পরিপূর্ণ আদায় করতে পারি, আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও। বলো আল্লাহুম্মা আমিন। বাংলায় এই দোয়া করবে। রাসূলুল্লাহ আইয়ামে বীজের রোজা রাখতেন, আমাদের নেই। আইয়ামে বীজ ছাড়াও রাসূলুল্লাহ আরো অতিরিক্ত রোজা, আরো বেশি বেশি রোজা আমার রাসূল পাক রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রজব মাস এসে বেশি বেশি ইস্তিগফার করেন। সম্মুখে শাবান মাস, একেবারে সাবান দিয়ে পুনা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে রমজানে লাগবে ইনশাআল্লাহ। সকলে আসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা এখন দোয়া হবে, প্যাকেট দিবি দে না দিবি না। কি জ্বালা বড় দিন দেখি। আমার ভাইরা, সত্যি আমি এরকম করা ছেড়ে আমার শরীরে কি কষ্ট হচ্ছে, আমি অসুস্থ অবস্থায় চলে এসেছি। হ্যাঁ, শুধু এ কুদ্দুস রাগ করবে তাই ও আমাকে বললে 1.5 ঘন্টা করো, তুমি চলে এসো। আমি তো কাল থেকে আমার ড্রাইভারও ফোন করছে যে হুজুর সময়টা একটু আগে হবে, শানুর বাসা শেষে দিয়ে না তোমার সেই দোয়া করতে হবে, তোমার 8 ঘন্টা কম করো। এখন এসে হাত ধরছে, কত বড় বদভাই, আল্লাহ মাফ করে। এই তোরা এসব কি বাদ দিবি, কেটে কুটে সব দিস নেই, তাদের লোক দাওয়াত দেবে না, সব বলা হয়ে যাবে। আব্দুল আলী সব কেটে বাদ দিস। হ্যাঁ,
আমার সোনামানিকেরা, আমার ভাইয়েরা, এই জন্য রমজান মাস আসছে, আমরা সকলেই ইনশাল্লাহ এখন থেকে তৈরি হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দোয়া চাইবেন যে আল্লাহ শক্তি দেন, সামর্থ্য দেন, যেন রমজানের হক আল্লাহ আমরা যেন আদায় করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রোজা রেখেছিলেন আল্লাহ ওয়ালারা, হ্যাঁ, সেই রোজা কি আমাদের হয়? সারাদিন শুকায় রোজা রাখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন রোজদার আছে না? কিছু বলে না। ফজরের নামাজটাও পড়ে না, সেহরি করলি অন্তত নামাজটা ফজরটা পড়ে গিয়েছো, ও শয়তান ফজরও পড়বে না। মাগরিবের নামাজ পড়ে ইফতার করে অন্তত মাগরিবটা পড়। অনেকে আছে মাগরিব পড়েই বিড়ি ধরা, ঠিক না ভুল বলো? আল্লাহ মসজিদ থেকে নামাজ পড়তে এসছে, বিড়ি সঙ্গে করে নামাজ পড়েই খাবে, আছে না? নেই, একদম রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। এই জন্য নফসের সঙ্গে জিহাদ করতে হবে, নফসের সঙ্গে জিহাদ করতে হবে। আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তার হাবিবকে কাউসার দিলেন, তার হাবিবের উম্মতদেরও দিলেন, কিন্তু দুটো শর্ত আল্লাহ লাগিয়ে দিলেন। ফাসাল্লি রাব্বিক, এক নাম্বার হলো আপনাকে নামাজ পড়তে হবে, আর দুই নম্বর হলো ওয়ানহার, আপনাকে কুরবানি করতে হবে। সেটাও গরু, উট, দুম্বা, মোষ কুরবানি নয়, নিজের নফসের সঙ্গে জিহাদ। নফস বলছে গান শুনতে হবে, আপনাকে ওখানে জিহাদ করা লাগবে। ফেসবুক চালাতে চালাতে উলঙ্গ ল্যাংটো মেয়ে ছেলের ছবি এসে গেল। ইবলিস শয়তান বলছে ভালো করে দেখ, এর মধ্যে যে কত মজা। ওই সময় মনে করতে হবে আল্লাহ চোখ দুটো তুমি দিয়েছো, যদি অন্ধ করে দাও আল্লাহ, এই চোখ দিয়ে এই নোংরা জিনিস আমি দেখবো না। শয়তানের কলবের সঙ্গে মনের সঙ্গে জিহাদ করে। ফজরের সময় নামাজে উঠতে কষ্ট হচ্ছে, বড্ড শীত, মনে মনে করেন আল্লাহ এখনই যদি মরে যাই, মারা যাই, আল্লাহ এখনই তো আমাকে রঙিন পোশাক সব খুলে নেবে, গায়ে সোয়েটার, কম্বল, চাদর সব খুলে নিয়ে আমার দাদি মায়ের সাদা একটা কাপড় দিয়ে বারান্দায় ফেলে রেখে দেবে। তখন কি তোর শীত লাগবে না? উঠে বল, ফজরের ফরজ নামাজটা আদায় কর। আল্লাহ নবী বললেন যদি কেউ ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই মানুষটার সারা দিনের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। ওর রুজির দায়িত্ব আল্লাহ নেন, সুবহানাল্লাহ বলেন। ওর সুস্থ অসুস্থতার দায়িত্ব আল্লাহ নেন, বালা মুসিবতের দায়িত্ব আল্লাহ নিজে হাতে দিয়ে নেন। ফজরের নামাজের এত গুরুত্ব, ও সোনামানি খেলাম, এর আগেও আমি বক্তব্য রেখেছি। আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাম জীবনে 1000 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 1000। আদম আলাইহিস সালাম 1000 বছরে 52 বার হজ করেছিলেন। সুবহানাল্লাহ, 52 বার। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতদেরকে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কত প্যার করে। নবী আদম আলাইহিস সালাম 1000 বছর
হায়াত পেয়েছে, জীবনে 52 বার হজ আদায় করেছেন। আমি রাসূলুল্লাহ বললাম, আমার উম্মতি যদি ফজরের আল্লাহর ফরজ নামাজ জামাতে আদায় করে নেয়, আল্লাহ পাক আমি মুহাম্মাদের খাতিরে ওই উম্মতি নামায় আমালে নবী আদম আলাইহিস সালামের 52 মানের হজের নেকি আল্লাহ লিখে দেবে। কত সৌভাগ্য! সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই মহিলাদের কি হবে? মহিলারা তো মসজিদে যেতে পারে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, মেয়েরা যদি বাড়িতে বসেই নামাজ আদায় করে খুশু খুজুর সঙ্গে, আল্লাহ পাক ওদের নামায় আমালেও আদম নবীর 52 বারের হজের নেকি আল্লাহ লিখে দেবে। ও মেয়েরা, এমন একটা সময় আসছে আফসোস আপনার হবে, বুঝতে পারবেন? সেদিন আর আফসোস হয়ে কোনো কাজ হবে না। আরে আমার নিজেরই মনে হতো যে অনেকে চশমা চকি দেয়, মনে হয় স্টাইল। লোক বলে চোখে কম দেখে, লোক চোখে কম দেখে নাকি? এখন আমি আর দেখতে পাইনি, আমার লাগাইতে হয় চশমা। সর্বনাশ, এই জন্যই তো স্টাইল, ও তো ঠিকই। আল্লাহু আকবার। 20 রাকাত নামাজ পড়তে এখন তারাবি পড়তে গিয়ে তাই উঠতে গিয়ে হাঁটু সব কটকট করে শব্দ হয়, মানে এই সর্বনাশ করেছে। তো আগে হতো না, মানে খটখট শুরু হয়ে গেছে। আল্লাহ, যারা মুরব্বী জিজ্ঞেস করে দেখেন না, এরকম শীতের সময় খালে নেমে সব কত মাছ ধরেছে। এখন চাচার গায়ে 1 বন্যা পানি দাও, ওর কাছে আলগা লেগে যাবে। 1 বন্যা পানি দিলে আর উপায় নাই, ও বয়সের সঙ্গে অনেক। আমার ভাইজানেরা, সোনা বাড়িরা, ও রাউজা যুবকেরা, মুরব্বিয়ানেরা, ফিরে আসেন মায়েরা, বোনেরা, ফিরে আসেন। মা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মা, যারা আল্লাহকে খুশি করে গিয়েছে, এরা দুনিয়ায় অসম্মানী হয়েছে, কবরে আল্লাহ এদের ইজ্জত দিয়েছেন। আল্লাহ ওদের কবরের ভিতরেও খাওয়াবেন। বাল আহয়াউ ইল্লা রাব্বিহিম ইরসাকুন, ওরা বারযাখের জিন্দগিতেও খাবার পাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহকে খুশি করেছিলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহকে খুশি করেছিলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহকে খুশি করেছিলেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। এদের নামগুলো অনেকে বলে না। আল্লাহকে খুশি করেছিল দমদম মাদ্রাসায় শুয়ে আছে আল্লাহর ওলি তায়ের সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। দুনিয়ায় বেশি সুখ এরা চাইনি, কিন্তু এদেরকে আল্লাহ সুখ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমার পীর আল্লামা মানে কালিমুল্লাহ হুজুরকে কবরে শোয়ানো হচ্ছে, আমি সেদিন খুব কেঁদেছিলাম, জানেন। আর আমার সাথী সঙ্গে আমাকে বলছেন, হুজুর কাঁদছেন কেন? দুনিয়ায় এসছে, সবাই তো যেতেই হবে, চলে তো মাপ নেই, ওই জন্য কাঁদি। জীবনে এই মানুষটাকে দেখেছি, মানুষ, দুনিয়ার মানুষ এত ভালোবাসতো, পায়ে একটু ধুলো লাগতে দিত না। জুতো খুললে সঙ্গে সঙ্গে জুতোটা যারা মরে বুকে করে নিয়ে হাঁটতো। আজকে সেই মানুষটার কবরে 1 কোমর পানি, সেই মানুষটার কবরে 1 কোমর পানি। কি হবে আজকে? জীবনে যে মানুষটার জামা লুঙ্গিতে একটু ময়লা লাগতে দিত না, হুজুর এত মানে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। আজকে ওই মানুষটাকে আমরা সবাই নিয়ে এসে ওই ওই আপনার কাদার উপরে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। তাই এর শরীরের কি দাম আছে আমার? একটু ভাববেন, একটু একা একা ভাবতে হয়। এই জন্য জিকিরের থেকেও ফিকিরের দাম বেশি। সারাদিন জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আধা ঘন্টা খালের ধারে বসে চিন্তা করবে, আল্লাহ আসমান কে বানিয়েছে? আল্লাহ এই জমিন, এই জমিনটা যদি শক্ত না হয়ে নরম হতো তাহলে কি হতো? আল্লাহ এই জমিনের উপরে 100 তলা বিল্ডিং কে খাড়া করে রেখেছে? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সব তোমার খেলা। একটু ভাববেন দিন একা একা। আমি কি ছিলাম? আমার বাবার এক ফোঁটা নাপাক পানি, তা থেকে আল্লাহ আমার কত সুন্দর হাত, কত সুন্দর পা, আমাকে কি সুন্দর করে বানিয়েছেন। ইনি কে? ইনি কে? ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো ভাবতেন, সূর্য উঠছে, নবী ইব্রাহিম ভাবতেন এটি মনে হয় আমার রব হবে, এটাই মনে হয় খোদা হবে। যে এই সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেল, ইব্রাহিম ভাবছে না তো আমার খোদা হতে পারে, এ তো আবার ডুবে যাচ্ছে, আবার চাঁদনি রাত হচ্ছে। ইব্রাহিম সালাম ভাবছে এই চাঁদটা মনে হয় আমার খোদা হবে। আবার যখন ভোর হয়ে গেল,